বাসায় যদি এত মজাদার একটি পাউরুটি তৈরি করা যায়, দোকান থেকে কেন কিনবো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যে পাউরুটির রেসিপিটি শেয়ার করছি সেটার স্বাদ বেকারিতে যে পাউরুটি পাওয়া যায় তার থেকে কোনো অংশেই কম হবে না। এটা তৈরি করা এতটাই সহজ যে আপনারা যে কেউ এটা তৈরি করে ফেলতে পারবেন। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনারা পেয়ে যাবেন। পাউরুটি তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, আর তার সাথে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। সাথে অ্যাড করছি 2.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে পাউরুটির স্বাদ বৃদ্ধি পায়। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন অ্যাড করব 1 চা চামচ পরিমাণ ইস্ট। আপনারা ট্রাই করবেন একটা ভালো মানের ইস্ট এখানে ব্যবহার করতে। ভালো মানের ইস্ট ব্যবহার করলে পাউরুটিতে কখনোই ইস্টের গন্ধ হয় না। এখন সবগুলো শুকনো উপকরণকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি, যাতে সব উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম। আমি প্রথমে অল্প একটু পানি দিয়ে নিয়েছি, আর তারপর এখানে আরও একটু পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে পাউরুটির যে ডোটা তৈরি করব সেটা একটু স্টিকি হবে, আর এই জন্য পানির পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা খেয়াল করে হয়তো দেখেছেন, আমি কিন্তু এখানে কোনো প্রকার তেল ব্যবহার করিনি। আমি চামচের সাহায্যে এই ডোটাকে খুব ভালোভাবে ময়ান করে নেব। এখানে হাত দিয়ে কাজ করতে গেলে হাতের সাথে ডো অনেকটাই লেগে যাবে, আর এর জন্যই আমি চামচটা ব্যবহার করছি। একসাথে খুব ভালোভাবে মেশানোর পর আমি এটাকে ঢেকে একটা গরম জায়গায় রেখে দেবো, যাতে করে ডোটা একটু ফুলে যায়। আমি আধা ঘন্টার মতো এই ডোটাকে রোদের মধ্যে রেখেছিলাম, আর এর মধ্যেই কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, আর তারপরে এই ডোটাকে একটু ময়ান করে নেব যতটুকু পারা যায়। আমি এখানে সামান্য পরিমাণে তেল অ্যাড করছি, যাতে ময়ান করতে একটু সুবিধা হয়। ব্যাস, আমার এই ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রের মধ্যে এই পাউরুটিটা বেক করব তার মধ্যে আমি ফয়েল পেপার বিছিয়ে দিয়েছি। এতে করে এটাকে যখন মোল্ড আউট করব আমার মোল্ড আউট করতে খুব সুবিধা হবে। ফয়েল পেপার না থাকলে আপনারা কাগজও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই কিছু ব্যবহার করে তারপর ডোটা এখানে সেট করবেন। আদারওয়াইজ মোল্ড আউট করতে একটু কষ্ট হয়ে যাবে। তো আমি ডোটাকে একটু ঢেকে রেখেছিলাম যাতে করে এটা ফুলে যায়। আমি 15 মিনিটের মতো এই ডোটাকে ঢেকে রেখেছিলাম, আর এরই মধ্যে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এই ডোয়ের ওপরে ডিমের কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে তারপর ব্যবহার করে নেব। আমি কিন্তু এখানে সাদা অংশটা ব্যবহার করিনি, জাস্ট কুসুমটাকে আমি ফেটিয়ে এখানে ব্যবহার করেছি। এতে করে ওপরে খুব সুন্দর একটা কালার আসে। যে কড়াইতে আমি এই পাউরুটি বেক করব সেই কড়াইটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি। এখন পাউরুটির মোলটা এই কড়াইয়ের ওপর বসিয়ে দিলাম। আমি কিন্তু মোল্ডের নিচে আর কিছু দিইনি, যেহেতু আমি এখানে ফয়েল পেপার ব্যবহার করেছিলাম। আপনারা ফয়েল পেপার ব্যবহার না করলে সেক্ষেত্রে নিচে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর এই পাউরুটির মোলটা বসিয়ে দেবেন। ঘড়ি ধরে 35 মিনিট মিডিয়াম টু লো আছে আমি এই পাউরুটিটা বেক করে নিয়েছি। পাউরুটির ওপরে যাতে সুন্দর একটা কালার আসে এই জন্য আমি পাউরুটির ওপরেও একটা ফয়েল পেপার এভাবে দিয়ে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন পাউরুটির ওপরটা কতটা সুন্দর হয়েছে। আমি এখন এই পাউরুটি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো। পাউরুটির এই মোল্ডে ফয়েল পেপার ব্যবহার করার ফলে আমি কিন্তু খুব সহজেই এটাকে মোল্ড আউট করে নিতে পারছি। এখন সাইডে যে ফয়েল পেপারগুলো ছিল সেটাকে আমি এভাবে তুলে ফেলছি। ফয়েল পেপার বা যে কোনো কাগজ ব্যবহার করার ফলে পাউরুটি খুব সহজে মোল্ড আউট করা যায়। তবে আপনারা যদি কোনো কিছু ব্যবহার না করে জাস্ট মোল্ডের ওপর ডোটা ঢেলে তারপর এটাকে বেক করেন, সেক্ষেত্রে এটা মোল্ড আউট করতে একটু কষ্ট হয়। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করলাম। আর দেখতেই পারছেন এই পাউরুটি দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা বুঝতেই পারবেন না এটা কি দোকান থেকে কেনা নাকি বাসায় বানানো পাউরুটি। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, ভেতরটা দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে।
আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।